এই প্রবলেমটাও 18-19 এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। দেখো এটা পারলে বাকি সব প্রবলেম পারবা এই রিলেটেড। 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে। দিস ইজ ভেরি ভাইটাল পয়েন্ট। আমাদেরকে বলছে সুতার টান বের করতে। ওকে, তো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করাই তোমাদেরকে, নাহলে বুঝবা না। এই হচ্ছে মনে করো যে একটা দুষ্টু বাচ্চা কি করতেছে, একটা দুষ্টু বাচ্চা মনে করো যে এই যে এই কেন্দ্রে তার হচ্ছে এই হচ্ছে আঙ্গুল। ওকে, একটা দুষ্টু বাচ্চা সে একটা দড়ি এখানে পেঁচাইছে, পেঁচায় কি করছে, সে এই যে একটা বৃত্তাকার পথে এদিকে এইভাবে ঘুরাইতেছে। ওকে, তো এই মনে করো যে পাথরটা, এটা হচ্ছে একটা পাথর, এখানের মধ্যে বাঁধার পরে সে এই বেগে হচ্ছে ঘুরাইতেছে, তো এইদিকে তার ব্যাগটা কাজ করতেছে। মাথায় রেখো বৃত্তাকার পথের ক্ষেত্রে যখন হিসাব করবা তখন এই যে এই দড়িটুকু হচ্ছে তার আর ব্যাসার্ধ, আর এদিকে তার কাজ করতেছে রৈখিক বেগটা। মাথায় রেখো এই স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর কাজ করে তার রৈখিক বেগ যেটা ওইটা। ঠিক আছে, একটু লিখে দিচ্ছি, রৈখিক বেগ, রৈখিক বেগ। তো আমরা সিম্পল ভাবে আমরা কিন্তু অনেক কিছু জানি। কি কি জানি? আমরা জানি এই যে বস্তু যেটা আছে, মানে এই যে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে কি হইতেছে ঘটনাটা, বৃত্তাকার পথে এই যে এইদিকে মানে সে ঘুরতেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে তার ওমেগা কৌণিক বেগ। তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ছিল বি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ভেক্টর দিয়ে চিন্তা করলে এটা, আর সিম্পলি বি ইকুয়ালস টু ওমেগা আর। এটা একটু সবাই খাতায় নোট করো, বি ইকুয়ালস টু ওমেগা আর, এটা হচ্ছে তার কি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তো আমাদেরকে বলছে টান বের করতে, তাহলে এই যে সুতার টান এখানে কাজ করবে না? হ্যাঁ, একটু বলো আমাকে, এই যে এদিকে সুতার টান কাজ করবে না? ভিতরের দিকে বা বাইরের দিকে যেদিকে বলো, সুতার টান কাজ করবে না? দ্যাট ইজ কল টি। তো এই টিটা হচ্ছে মূলত কেন্দ্রমুখী যেই বলটা, ওইটা কেন্দ্রমুখী যেই টানটা, সুতার মধ্যে টান, সে হাতের মধ্যে একটা টান অনুভব করবে না সুতা ঘুরাইলে, দ্যাট ইজ কল কেন্দ্রমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা কি টান বলে বৃত্তাকার পথের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে একদম রুট মানে একদম মেইন থেকে বুঝাই দেই যাতে তুমি প্রবলেমটা বুঝো ভালো মতো। দেখো আমরা জানি কি এফ সি ইকুয়ালস টু, আমরা শিখে আসছি যে ভাই এম বি স্কোয়ার বাই আর, একদম বাচ্চাকালে শিখে আসছি। তো আমরা এখান থেকে দেখো কৌণিকের জিনিসগুলো বের করে ফেলতে পারি। এম তো জায়গায় থাকবে কনস্ট্যান্ট, ইন্টু এখানে আমরা ভিটাকে কি করবো, যে একটু আগে দেখাইছি তোমাকে, ভিটাকে আমরা কৌণিক বেগে কনভার্ট করলে হয়ে যাবে ওমেগা আর, এটার উপরে হচ্ছে স্কোয়ার, যেহেতু বেগের উপরে স্কোয়ার ছিল, ডিভাইড বাই আর। ঠিক আছে, তো সিম্পল একটু খেয়াল করো, এম এর জায়গায় থাকলো, দ্যাট ইজ কল, আমি এটাকে স্কোয়ার করে দিলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, নিচে হচ্ছে আর। তো এখন তুমি বলবা যে ভাইয়া এখন ওই যে এই আরটা দিয়ে আরটা কাটা দিলে উপরে একটা আর থাকে, তাহলে এখানে সূত্র হয়ে যাচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ভাইয়া এটাই হচ্ছে মূলত ভাইয়া আমাদের সেই টানটা, কাঙ্ক্ষিত টানটা, টানের সূত্র। সবাই একটু নোট করো, নোট করো সবাই একটু। আচ্ছা, তো দেখো এখন আমাদের যে ডিফিকাল্টিস সেটা হলো এই যে এখান থেকে আমাদের ওমেগাটা বের করতে হবে, এম আছে আর দেওয়া আছে, জাস্ট ওমেগাটা বের করতে হবে, অর্থাৎ আমাদের কৌণিক বেগটা বের করতে হবে। তো কৌণিক বেগ বের করার অনেকগুলা নিয়ম আছে, যেমন ওমেগা ইকুয়ালস টু আমরা জানি সিম্পল ভাবে যে ভাই 2 পাই ডিভাইডেড বাই এই যে টিটা হচ্ছে তার পর্যায়কাল। আরেকটা জানি যে ওমেগা ইকুয়ালস টু ভাই যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে 2 পাই এফ। আরেকটা জানি যখন ভাই দেওয়া থাকবে যে সামথিং টাইমে সে n তম বার ঘুরতেছে, দ্যাট ইজ কল 2 পাই n ডিভাইডেড বাই টি। তাহলে এই জিনিসগুলো আমরা জানি। তো দেখো তোমার কোনটা এখানে আসলে পড়তেছে, আমাদেরকে বলছে 6 সেকেন্ডে 30টা পূর্ণ গুণন দে, তাহলে আমার এই টাইপে আমাদের সূত্রটা পড়তেছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাইলে একটু খেয়াল করো তো, আমাদেরকে টান বের করতে বলছে না, তাহলে আমরা একদম একসাথে সব বের করে ফেলি। তাহলে আমরা দেখো এখান থেকে টি ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস এখানে কি আছে বলো, একদম মান বসায় দেই। এম এর মান কত দেওয়া আছে 20 গ্রাম, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার কিউব, তাহলে কেজিতে চলে গেছে। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া 2 পাই, এখানে আপনাকে দেওয়া আছে 30 বার ঘুরতেছে, তার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, দ্যাট মিনস 6 সেকেন্ড স্কোয়ার করলেন ভাইয়া, ভালো কথা, ইন্টু একটা আর দিয়ে দেন। আর এর মান কত দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে 5 মিটার। তো ভাইয়া 5টা বসায় দেন, এবার হিসাব করেন, আনসার চলে আসবে। দেখো একটু বড় বাট ইজি, 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু দেখো 2 পাই ইন্টু 30 ডিভাইডেড বাই 6, এটার উপরে স্কোয়ার ইন্টু 5, তাহলে আনসার চলে আসে আমাদের 98.69।
98.69 মানে হচ্ছে 98.7, 98.7। ঠিক আছে, আমরা কি সবাই বুঝছি প্রবলেমটা? বুঝছি কিনা বলো নিউটন? 98.7, এতটুকু কি বুঝার কথা না সবার? আমি কিন্তু একদম ধরে ধরে সবকিছু বলছি, সো না বুঝার কিছু নাই। তারপরে যারা বুঝবা না তারা আমাকে কমেন্ট করে জানাবা আমাদের ক্লাসের নিচে। নেক্সট,